আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় অর্থমন্ত্রক ২০টি রাজ্যকে খোলা বাজার থেকে ৬৮,৮২৫ কোটি টাকা অতিরিক্ত অর্থ সংগ্রহের অনুমোদন দিয়েছে। দেশে বিশ্বের মধ্যে সর্বাধিক কোভিড-১৯ থেকে ৬২ লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। কোভিড অতিমারির প্রেক্ষিতে যে সমস্ত পরীক্ষার্থী গত মাসে নিট পরীক্ষা দিতে পারেননি, আজ তাদের জন্য আবারও পরীক্ষা নেওয়া হচ্ছে। উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে ভারতীয় রেল ১৯৬ জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি পূর্ব ভূমধ্যসাগরে গ্রিস ও সাইপ্রাসের মধ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার মধ্যে তুরস্কের সাম্প্রতিক একতরফা পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক দেশের ২০টি রাজ্যকে খোলা বাজার থেকে ৬৮,৮২৫ কোটি টাকা অতিরিক্ত অর্থ সংগ্রহের অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, যেসব রাজ্য পণ্য পরিষেবা কর জিএসটি ক্ষতিপূরণ বাবদ মন্ত্রকের দেওয়া প্রথম বিকল্প গ্রহণ করেছিল, সেই সব রাজ্যগুলির মোট অভ্যন্তরীণ উৎপাদন জিএসডিপির ০.৫০% অর্থ সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৭ অগাস্ট জিএসটি পরিষদের বৈঠকে রাজ্যগুলিকে দুটি বিকল্প দেওয়া হয়। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, গোয়া, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড প্রথম বিকল্প গ্রহণ করেছে। ৮টি রাজ্য এখনও কোনো বিকল্প মন্ত্রককে জানায়নি। চলতি খরিফ মরশুমে সরকার ন্যূনতম সহায়ক মূল্য এমএসপিতে কৃষকদের কাছ থেকে ফসল কেনার প্রক্রিয়া শুরু করেছে। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ২০২০-২১ খরিফ মরশুমে ধান সংগ্রহের কাজ পুরোদমে চলছে। ভারতীয় খাদ্য নিগম এবং অন্যান্য সরকারি সংস্থা এখনও পর্যন্ত ৪৮,৫৩,০০০ মেট্রিক টন ধান ক্রয় করেছে। দেশে ৪,১৬,০০০-এরও বেশি কৃষক এ পর্যন্ত ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে ৯,১৬৪ কোটি টাকা পেয়েছেন। রাজ্যগুলির সুপারিশ অনুযায়ী ডাল ও তৈলবীজ সংগ্রহের কাজও পুরোদমে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐতিহাসিক নতুন কৃষি আইন কৃষকদের কাছে নতুন সুযোগ এনে দিয়েছে। অন্নদাতার ভূমিকা থেকে তারা উদ্যোগপতির ভূমিকায় রূপান্তরিত হতে চলেছেন। পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত ডক্টর বালাসাহেব ভি.কে. পাটিলের আত্মজীবনী প্রকাশের এক অনুষ্ঠানে গতকাল ভিডিও কনফারেন্সে মহারাষ্ট্রের মানুষের সঙ্গে কথাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় অর্থনীতি ও স্থানীয় উদ্যোগপতির এই মডেল দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে। এই প্রথম কৃষকদের আয়ের ওপর দেশ নজর দিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কোনো মধ্যস্থতাকারীর হস্তক্ষেপ ছাড়াই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১ লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে বলে তিনি আরও জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, মুদ্রা যোজনার আওতায় এ পর্যন্ত ৭ কোটি মহিলা ৩ লক্ষ কোটি টাকারও বেশি ঋণ গ্রহণ করেছেন। দেশে করোনা থেকে সুস্থতার সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড সংক্রমণ থেকে ভারতে এ পর্যন্ত ৬২ লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। দেশে সুস্থতার হার হয়েছে ৮৭.০৫%, যা বিশ্বে সর্বাধিক। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, বর্তমানে দেশে সংক্রমিত রোগীর সংখ্যা ৮,৩৮,৭২৯। মৃত্যুহার ১.৫৩%। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, টেস্ট, ট্র্যাক এবং ট্রিট পদ্ধতি গ্রহণের ফলে কোভিড ব্যবস্থাপনা ও সুস্থতার ক্ষেত্রে সুফল পাওয়া গেছে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কোভিডের সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, চিকুনগুনিয়ার মতো মরশুমি জ্বরের মহামারী মোকাবিলার নির্দেশিকা জারি করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারে কোভিড-১৯ অতিমারির মোকাবিলায় সচেতনতা গড়ে তুলতে সংবাদ মাধ্যমের প্রশংসা করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন গতকাল কোভিড-১৯ বিষয়ক একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করোনা যোদ্ধাদের ভূমিকার প্রশংসার পাশাপাশি মানুষকে আসন্ন উৎসবের মরশুমে আরও বেশি মাত্রায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু প্রধান ডক্টর টেড্রোস আধানাম ঘেব্রেয়েসুস ভারতের কোভিড-১৯ ট্র্যাকিং অ্যাপ আরোগ্য সেতুর কার্যকারিতার ভূয়সী প্রশংসা করেছেন। গতকাল তিনি বলেন, এই অ্যাপ কর্তৃপক্ষকে সংক্রমণ বেশি বা নতুন এলাকায় সংক্রমণ ছড়াচ্ছে এমন এলাকা চিহ্নিত করতে সহায়তা করেছে। ফলে সেখানে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৩ লক্ষেরও বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ২,৬৫,২৮৮ জন। রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ৮৭.৮৪% হয়েছে। গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩,১৮৫ জন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন। বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি গতকাল জারি হওয়ার সঙ্গে সঙ্গে
মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। এই দফায় 15টি জেলার 78টি আসনে ভোট গ্রহণ করা হবে। আগামী 7ই নভেম্বর এই দফার ভোট গ্রহণ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 20শে অক্টোবর। পরের দিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 23শে অক্টোবর। নির্বাচন কমিশন বাল্মীকিনগর লোকসভা আসনের জন্য উপনির্বাচনের বিজ্ঞপ্তিও জারি করেছে। এদিকে বিজেপির মতোই ক্ষমতাসীন জেডিইউ বিক্ষুব্ধ নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এ পর্যন্ত 15 জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের 11টি রাজ্যসভার আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ভোট নেওয়া হবে আগামী 9ই নভেম্বর। কেন্দ্রীয় সরকার রোজগার যোজনার মাধ্যমে দেশের বেকার যুবাদের কর্মসংস্থান করবে বলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভুয়ো বলে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির পক্ষ থেকে জানানো হয়েছে। পিআইবির ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে শুধু খবরটি নয়, খবরের সঙ্গে লিঙ্কটিও ভুয়ো বলে জানানো হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার এ ধরনের কোনো যোজনা করেনি বলেও পিআইবি সূত্রে জানানো হয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। কোভিড অতিমারির জন্য যে সমস্ত পরীক্ষার্থী গত মাসে অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটে বসতে পারেননি, আজ আবার তাদের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে। দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত পরীক্ষা চলবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পর জাতীয় পরীক্ষা সংস্থা গতবার যারা পরীক্ষা দিতে পারেননি তাদের জন্য আবারও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে। গত 13ই সেপ্টেম্বর এবং আজকের 14ই অক্টোবরের পরীক্ষার সম্মিলিত ফলাফল আগামী 16ই অক্টোবর প্রকাশ করা হবে। 13ই সেপ্টেম্বরের পরীক্ষায় সারা দেশে 14,37,000 পরীক্ষার্থী অংশ নেন। আজ দ্বিতীয়বারের পরীক্ষায় সেই সংখ্যাটা 1,60,000 হবে বলে মনে করা হচ্ছে। এদিকে করোনা সংক্রমণের প্রেক্ষিতে যেসব পরীক্ষার্থী 2020 সালে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষা দিতে পারেননি তারা 2021 সালে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবেন। জয়েন্ট অ্যাডমিশন বোর্ড সূত্রে এই খবর দিয়ে জানানো হয়েছে যে এই ধরনের পরীক্ষার্থীদের আরও একটি অতিরিক্ত সুযোগ দেওয়া হবে। পরিস্থিতি পর্যালোচনায় আইআইটিগুলির প্রবেশিকা পর্ষদ গতকাল এক জরুরি বৈঠকে বসে। আপৎকালীন ব্যবস্থা হিসেবে এইসব পরীক্ষার্থীদের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় বসার জন্য নতুন করে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় যোগ্যতা অর্জনের প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে। উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে ভারতীয় রেল 196 জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসের 20 তারিখ থেকে 30শে নভেম্বর পর্যন্ত এই ট্রেন চালানো হবে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে উৎসব স্পেশাল ট্রেনগুলির ক্ষেত্রেও স্পেশাল ট্রেনের ভাড়া কার্যকর হবে। বিভিন্ন রেলওয়ে জোন ট্রেন চলাচলের দিনক্ষণ পৃথকভাবে আগাম জানিয়ে দেবে। পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে সমুদ্র সীমা ও ড্রিলিংয়ের অধিকার নিয়ে গ্রিস ও সাইপ্রাসের মধ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার মধ্যে তুরস্কের সাম্প্রতিক একতরফা পদক্ষেপের কড়া সমালোচনা করেছে জার্মানি। জার্মানির বিদেশমন্ত্রী হেইকো ম্যাস গতকাল বলেছেন, গ্রিক দ্বীপ ক্যাস্তেল্লো রিজোর আশেপাশে সমুদ্র সীমায় হাইড্রোকার্বনের প্রত্যাশায় তুরস্কের জরিপ জাহাজগুলির কাজকর্ম ওই অঞ্চলে উত্তেজনা লাঘব করার এবং ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটানোর প্রক্রিয়ায় আঘাত হানবে। তবে তুরস্ক এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ওরাক রেইজ জরিপ জাহাজ তুরস্কের জলসীমার মধ্যেই কাজকর্ম চালিয়েছে। সম্পর্কের অবনতির জন্য তারা গ্রিসকেই দায়ী করেছে। তেলেঙ্গানার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী হায়দ্রাবাদ সহ বেশ কিছু এলাকায় জল জমে গেছে। বৃষ্টির কারণে হায়দ্রাবাদে 2টি পৃথক দেয়াল চাপা পড়ার ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, 2 জন আহত। হায়দ্রাবাদে বিপর্যয় মোকাবিলা বাহিনীর 19টি দল পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রয়েছে। হায়দ্রাবাদে লাল সতর্কতা জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর আজ বিকেলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে রাজধানী ভুবনেশ্বর সহ দক্ষিণ পশ্চিম ওড়িশার উপকূলীয় এলাকায় গত 24 ঘণ্টায় ভারী বৃষ্টি হচ্ছে। পুরী, খুর্দা জেলাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। গঞ্জাম জেলায় ভূমিধস, চাষের জমি জলের তলায় চলে যাওয়ার খবর পাওয়া গেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক 20টি রাজ্যকে খোলা বাজার থেকে 68,825 কোটি টাকার অতিরিক্ত অর্থ সংগ্রহের অনুমোদন দিয়েছে। দেশে বিশ্বের মধ্যে সর্বাধিক কোভিড-19 থেকে 62 লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। কোভিড অতিমারির প্রেক্ষিতে যে সমস্ত পরীক্ষার্থী গত মাসে নিট পরীক্ষা দিতে পারেননি, আজ তাদের জন্য আবারও পরীক্ষা নেওয়া হচ্ছে। উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে ভারতীয় রেল 196 জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর শেষ হলো।